বাংলাদেশ আরাকান আর্মিকে করিডোর দিতে যাচ্ছে। তো এটা সাইড এফেক্ট কী হবে? সরকার এখানে মনে করছে যে আমার ১৭ লাখ রোহিঙ্গা এটা প্রত্যাবর্তন করতে গেলে আমার এই করিডোর দিলে হয়তো আমার এই প্রত্যাবর্তনটা চালু হবে। তো আমি একটা জিনিস বলতে চাই যে আপনি করিডোর দেবেন, ঠিক আছে। মিয়ানমার জান্তা সরকারের সাথে কিন্তু আরাকানের আর্মির যুদ্ধ চলছে, এবং আপনি যদি আরাকান আর্মিকে সাহায্য করেন, এই করিডোর দেওয়া মানে আরাকান আর্মিকে সাহায্য করে। এখানে যদি জান্তা সরকার বেঁকে বসে আপনার উপরে কিন্তু হামলা করবে, হামলা করলে আপনাকে কিন্তু পুরো যুদ্ধে জড়িয়ে যেতে হবে। এখন কথা হচ্ছে যে আমরা যে অবস্থায় আছি, এই এমনিতেই পার্বত্য চট্টগ্রামে রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে অনেক ক্ষতির মুখে পড়েছে। এখন এইখানে যদি একটা ভুল চালের জন্যে যদি আপনার যুদ্ধে জড়াতে হয় বা জাতি ভবিষ্যতে কোনো বিপদে না পড়ে, সেই জন্য বলবো চিন্তাভাবনা করে তারপর সিদ্ধান্ত নিতে। আমি মনে করি প্রত্যেক রাজনৈতিক দলের সাথে সরকার বসে আলোচনা করার পরে এই করিডোর নিয়ে সিদ্ধান্ত নিলেই আমি মনে করি সবচেয়ে ভালো সিদ্ধান্ত হবে। যদি সরকার একা নিতে চায়, এখানে আত্মঘাতী একটা সিদ্ধান্ত হবে। সরকার এখানে যদি কোনো প্রবলেম হয়, সরকার ভবিষ্যতের এর বদনাম কুড়াতে হবে। এই জন্যই সরকারকে বলি যে সকল দলকে এক জায়গায় করে একটা সিদ্ধান্ত এনে তারপরে করিডোর সিদ্ধান্ত আপনি বাস্তবায়ন করুন। যদি মনে করেন যে করিডোর দিলে দেশের সার্বভৌমত্ব ক্ষতি হবে, আমরা এই করিডোর আমরা চাই না। আমরা কোনো যুদ্ধে জড়াতে চাই না, আমরা শান্তি চাই না। শান্তির আশায় যদি আপনি যুদ্ধে টেনে আনেন, ওই শান্তির আমার দরকার নাই। আমাদের কারোর আমরা আশা করি না, কোনো কামনাও করি না। এজন্যই সরকারকে বলছি ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবেন। ধন্যবাদ সবাইকে।